পেনি জাতীয় শাক কচু শাক রান্না করব আমি। গাছ এখন এই মাত্র কাটিয়ে আনছি, আর এখন কাটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের মাথা, চেপা শুটকি, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো রেখে দিয়েছি। আর রান্না করব আপনার শিমের বিচি দিয়ে ইলিশ মাছ। কচু শাক যদি ইলিশ মাছ অথবা শিমের বিচি দিয়ে রান্না করেন তাহলে শিমের বিচির আলাদা একটা গ্রান আছে, ওইটা কিন্তু একবার ভালো লাগে। আর আমি দিই বেশি মশলাপাতি লাগবে না, হালকা হলুদ, লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া, জিরে দিয়ে কিছুক্ষণ আপনার কষাতে হবে। আর দিয়ে দিতে হবে আপনার একটা ইলিশ মাছের মাথা, পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কাছে আজকে একটা ভিডিও শেয়ার করলাম, সেটা হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না, মানে আমাদের জাতীয় শাক হিসেবে আমরা বলে থাকি ফেনীর মানুষে। এভাবে কিন্তু রান্না করে অনেক মজা। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন? পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন আপডেট বা রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা, তাহলে আপনার পেজটা বড় হবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। বর্তমানে যা অবস্থা ফেসবুকের হাল, যা বলে বোঝানো সম্ভব না। আপনার একদিন যদি সময় একটু কম দেয় তাহলে রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। আর ভিডিওগুলো আপনাদের সামনে যাওয়া মাত্রই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ও আপনার আমার প্রাণ ঢালা ভালোবাসা আপনাদের জন্য, আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। এভাবে কিন্তু আপনারা কে কে কচুর শাক রান্না খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এতই ভালো লাগে। কচুর শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন রয়েছে। যাদের চোখের সমস্যা তারা কিন্তু কচুর শাক এরকম তরতাজা রান্না করে খেতে পারেন। বিশেষ করে গ্রামের কচুর শাকগুলো খাবেন, শহরে কচুর শাকগুলোতে নালা ফুটপাত থেকে আপনার নিয়ে নেওয়া হয়। আসলে এগুলো আমার কাছে রুচিও লাগে না। এই যে দেখেন, আমি সকাল সকাল কিন্তু একবার কচুর শাক রান্না করব বলে কচুর শাকগুলো কাটিয়ে নিয়ে এসেছি, দেখতেছেন তো। আর কি বেশি বেশি নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে দিয়ে আপনার লেগে নিয়ে যায়, আবার কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। কচুর শাকের গ্রানটা বা খাওয়ার রুচিটাই কমে যায়, পোড়া পোড়া তখন গন্ধ লাগবে নাকের ভিতর। কচুর শাক যখনই রান্না করবেন আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, বেশি বেশি করে এইভাবে নাড়াচাড়া করবেন যাতে করে আপনার ভালো করে ফিনিশিং হয়ে যায়। আর থানকুনি পাতা দিয়ে দেবো। আমার ছোটোবেলা আমার নানুরা, দাদুরা, আম্মুরা দেখতাম রান্না করতো এরকম থানকুনি পাতা দিয়ে। থানকুনি পাতা দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে, আপনারা কখনো খেয়েছেন কিনা তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি একবার কচুর শাকগুলো যেরকম সবুজ, আর হচ্ছে যে থানকুনি পাতাগুলো সবুজ, আর বাগার দিয়ে দেওয়ার জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি। এখন বাগারগুলো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম। আপনার শাকের উপর দেখতেছেন বাগারে আর কচুর শাকে এত সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর ঘ্রাণ, মানে আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। খেতে যে এত যে মজা হয়েছে যা সম্ভব না। আসলে আপনারা খেলে বুঝতে পারতেন, কালার দেখে বুঝতে পারতেছেন যে কচুর শাকগুলো কীরকম মজা হতে পারে। এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নেব। আর যাদের গলা বা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু লেবু দিয়ে খাবেন। আপনাদেরকে টিপসটা বলে দিচ্ছি, লেবু দিয়ে খেলে তাহলে গলা আর চুলকাবে না। আজকের মতন ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।